নমস্কার বন্ধুরা, আজকে সাজের চুলে আমি এই শীতের মরশুমের একটা ভালো জিনিস দেখাবো। এটাকে নবান্ন বলে। আজকে আমি নবান্ন তৈরি করব। একদম প্রথমে নবান্ন দিয়ে শুরু করছি, এরপর আস্তে আস্তে পিঠে পায়েস সবই দেখাবো। এর জন্য আমি নিয়েছি এই যে ফুল ক্রিম, একটা 500-র একটা দুধের প্যাকেট। এটাকে জাল দিয়ে হাফ করে নেব, 500 দুধকে 250-তে করে নেব, একটু ক্ষীর ক্ষীর হবে। আর এর জন্য আমি নিয়েছি এই গোবিন্দভোগ চাল, আমি নিয়েছি 150 গ্রাম মতো। এবার যার যার লোক অনুযায়ী শেষে নিতে পারেন। এটা লোক অনুযায়ী 200-250 যা দেবেন, কোনো অসুবিধা নেই। আর এর জন্য এতটুকু চিনি নিয়েছি আমি, এই 150 গ্রাম চালে এতটা চিনি নিয়েছি। আর এই পাটালি গুড়, নতুন গুড় নিয়েছি, একটু গ্রেট করে, সাথে আমি গ্রেট করে নিয়েছি এতটা। এবার যদি পরে আবার মিষ্টি লাগে আর একটু গ্রেট করে দেবো। আর নারকেল নিয়েছি হাফ মালাই, হাফ মালাই পুরো লাগবে না, এর হাফ মতো হলেই হবে। আর একটু আদা বাটা লাগবে, যেমন শুক্তোর ডালে যেমন আদা বাটা দেন, ঠিক সেইভাবে ততটুকু একটু আদা বাটা এর মধ্যে লাগবে। এরপর ধাপে ধাপে আমি যখন করব আবার দেখিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা, এই চালটাকে, গোবিন্দভোগ চালটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখলাম, 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব ক্ষীর করার জন্য বসিয়ে দিয়েছি। ক্ষীর পুরো না, হাফ শুকিয়ে নেব, 250 করে নেব 500 দুধকে। এখন আমি দুধটাকে, এই যে 500 দুধকে প্রায় 250 মতো করে নিয়েছি ঘন করে। এবারে নবান্নটা মাখবো, এরকমভাবে পিষে নিয়েছি, ইয়েতে মিক্সিতে করে নিয়েছি। একদম লিকুইড হয়ে গেলে হবে না, পুরো গলে গেলে হবে না, একটু এরকম চাপা চাপা রাখতে হবে। একটা বলে নিয়ে নিলাম। এবার এর মধ্যে নারকেল আমি হাফ মালাইয়ের পুরোটা নিয়ে নিই, এখানে হাফ মালাইয়ের থেকে হাফ নিয়েছি। কিছুটা এই চালের মধ্যে দিয়ে মাখতে হবে। চালের মধ্যে দিয়ে দিলাম হাফ মতো, মানে হাফ মালাই থেকে আমি হাফ নিয়েছি, তার মধ্যে আবার হাফ করে এই চালের জন্য একটু নিলাম। আর এটা পরে দুধের সাথে দিয়ে মেশাবো। এটাকে ভালো করে মেখে নিতে হবে এর সাথে। আর এই যে আদা বেটে নিয়েছি মিহি করে, আদা বাটা আগে এতটা দেবো, তারপরে যদি লাগে আবার দেব, স্বাদ অনুযায়ী আবার দিতে হবে। স্বাদ না বাড়লে আবার একটু আদা দেব। এই রেসিপিটা পুরোপুরি আমার দিদা আর মায়ের রেসিপি, তাদের থেকেই ছোটোবেলা থেকে খেয়ে আসা, এবং সেই স্বাদ অনুযায়ী আমি করব। খুব ভালো লাগে, আপনারা একবার হলেও এই শীতের মধ্যে এই রেসিপিটা করে খাবেন। চিনিটা দিয়ে দেব, চিনির সাথে গ্রেট করা গুড়টাও এতটা পরিমাণে আমি দিয়ে দিলাম, তারপরে লাগলে আবার দেব। সব ভালো করে মেখে নিতে হবে। এবার এর মধ্যে আমি দুধটা মেশাবো। দুধটা ফুল ক্রিম দুধ নিলেই ভালো হয়, কারণ একটু ননি ননি ব্যাপারটা থাকলে খুব টেস্টি হয় এটা খেতে। নর্মাল দুধটায় অতটা ননি ব্যাপারটা থাকে না। এর মধ্যে এই যে হাফ যে নারকেলটা রেখেছিলাম কোড়াটা, সেটা আবার দিয়ে দিলাম। এই যে এরকম হবে জিনিসটা। এবার এটাকে ভালো করে মাখতে হবে হাতের সাহায্যে, তাহলে ননিটা উঠবে, দুধের থেকে ননিটা উঠবে ভেসে। দেখা যাক, আগের মতো তো কিছুই নেই, আগে একটু মাখলেই ননি উঠে যেত। এই যে মাখাটার মধ্যে আমার আরেকটু গুঁড়ো লাগবে, একটু মানে মিষ্টি লাগবে আর কি। গুড় আর চিনি দুটোই সমানভাবে দিলাম।
তার সাথে দেখলাম আর একটু আদাও লাগবে, নাহলে স্বাদটা ভালো ওঠেনি। এই দেখুন আমার মাখানো কমপ্লিট। দেখুন একটা বাটারি বাটারি ব্যাপার। এটা আপনারা যখন নিজেরা করবেন তখন আরও ব্যাপারটা বুঝতে পারবেন। আমার হাতটা পুরো তেল তেল করছে এখন। আপনারা প্লিজ একবার করে সবাই করে খাবেন এই জিনিসটা, যারা খাননি। আর যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনই। আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন।